প্রিয় বন্ধুরা, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ দুটি, একটা হচ্ছে রামায়ণ, দ্বিতীয়টা হচ্ছে মহাভারত। এটি আমাদের পবিত্র হিন্দু সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কেন বলা হয়েছে জানো? কারণ সমস্ত দেব দেবীর বর্ণনা এবং মানুষের প্রত্যেকটা দেবতার প্রতি অশেষ ভক্তি, বিশ্বাস এবং তার নিজের কর্মের ওপর নির্ভর করেই এই ধর্মগ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে আমাদের হিন্দু ধর্মে। যদিও রামায়ণ এবং মহাভারত দুটোই কল্পিত মহাকাব্য, যেটা হাজার হাজার বছর আগে মুনি ঋষিদের দ্বারা তৈরি হয়েছিল বা লিখিত হয়েছিল, আজও আমাদের মনে তার কথাগুলো এবং মহাভারত রামায়ণের সমস্ত কথাগুলো সুদৃঢ়ভাবে গেঁথে আছে। কারণ এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে, এত ফ্ল্যাশ করে আমাদের বলানো হয়েছে, যে বোঝানো হয়েছে যে এটাই হচ্ছে আমাদের কর্ম, আমাদের ধর্ম। তোমরা যদি এইভাবে চলতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের স্বর্গীয় সুখ লাভ হবে, সংসার সুখের হবে এবং সব দিক থেকে তুমি জয়লাভ করবেই। এই উপদেশ, এই কথাগুলো, এই বাণীগুলো সব সময় দেখবে রামায়ণ মহাভারতই আছে। কিন্তু কিছু মজার কাহিনীও আছে, যেগুলো শুনলে তোমাদের খুব মজা লাগবে এবং চিন্তায় পড়ে যাবে। যেমন ধরো, কর্ণ জন্মেছিল কান থেকে, সেই জন্য তার নাম হয়েছিল কর্ণ। কিন্তু বন্ধুরা, একটু চিন্তা করো, কর্ণ জন্মেছিল কান থেকে, এটা কি সত্যি? কান থেকে কি কোনো মানবের জন্ম হয়? হয় না। সেই রকম আমার এক বন্ধু, তার ছেলের নাম রেখেছে কর্ণ। তারপরে আরেক বন্ধুর ছেলে হতে, সে বলছে কি নাম রাখবো রে? আমি কেন পর্ণ? বলে পর্ণ কেন? আমি ওটা তো তোর পোঁত দিয়ে হয়েছে। বলে কি আমার পোঁত দিয়ে কেন হবে? আমি কেন? শিশুপালের পেট থেকে যদি বাচ্চা হতে পারে সে পুরুষ হয়েও, আর কর্ণ যদি কান থেকে হতে পারে, তোর পোঁত দিয়ে তোর ছেলে পর্ণ বেরিয়েছে, তাহলে সে কেন প্রতিষ্ঠিত হবে না সমাজে? তার কেন নাম পর্ণ দেওয়া যাবে না? আমি যদিও ইয়ার্কি করে এটা বলেছি, হাসির কথা শুনে সবাই খুব হাসছিল।